বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, আহত একাধিক, মৃত এক। নিয়ন্ত্রণ হারিয়ে বাস ধাক্কা মারে মোটরসাইকেল, তারপর কার্যত গাছে ধাক্কা মেরে রাস্তা থেকে পাশের খাদে পড়ে যায়। স্থানীয় সূত্রের খবর, ঘটনায় আহত 5 জন, যার মধ্যে একজন গুরুতর। তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি। এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন। প্রতি কাঠা শুরু শুধুমাত্র 99,999 টাকা থেকে। থাকছে লোনের সুবিধা। 50% ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি 928 টাকা 84 মাসে পরিশোধ করুন। বিশদে জানতে ফোন করুন 8918277795। ঘটনাটি বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে মেমারি থানার অন্তর্গত কাজিরাঙ্গা মোড় এলাকায়। জানা গেছে, সাতগাছিয়া থেকে মেমারির দিকে আসছিল একটি বাস এবং মেমারি থেকে সাতগাছিয়ার দিকে যাচ্ছিল মোটরসাইকেল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা মারে, তারপর গাছে ধাক্কা মেরে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছে মোটরসাইকেল আরোহী। বাসে থাকা আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষ এবং মেমারি থানার অন্তর্গত সাতগাছিয়া ফাঁড়ি পুলিশ। আহতদের উদ্ধার করে পাহাড়হাটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাকে মৃত বলে ঘোষণা করে। বললো আজকে রোডে গাড়ি কয়েকটা নেই, আমরা ধীরে সুস্থেই যাবো। গাড়িটা আসছিল, আজকে থেকে ছাড়ার পরই একটু স্পিড দিল, কিন্তু এই কাজিরাঙ্গার মোড়ের এখানে এসে দেখা গেল যে বাঁ দিক থেকে হরন করে ডান দিকে ঢুকে গেল গাড়িটা, আর হরমোন করে একটা ভাঙতে শুরু করলো। আমরা তখন কিছু দেখতে পাইনি। গাড়িটা যখন আস্তে আস্তে কাটাচ্ছে এবং ডালগুলো ভাঙতে খালে নামছে, তখন আমরা চিৎকার করতে লেগেছি। খালে গিয়ে আটকে গেল, তখন সামনের গেট খুলতে পারিনি, আমি পিছনের গেটটা খুলেছি। আপনি বাসের ভেতরেই ছিলেন? আমি ভেতরেই ছিলাম। কেমন প্যাসেঞ্জার ছিল? প্যাসেঞ্জার খুব বেশি ছিল না, সিট টু সিট প্যাসেঞ্জার ছিল। প্যাসেঞ্জার খুব হালকা ছিল। হ্যাঁ, গাড়িটা এমনি খুব যে স্পিড তাও নয়, আবার খুব যে কম তাও নয়, কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে ক্রস করেছে গাড়িটা। এটা কোন জায়গায় জানেন কি ঘটনাটা? কাজিরাঙ্গার মোড়। এবার পিছন গেটটা যখন খুললাম, তখন খোলার পর একা আমি হেল্প করেছি, ভাগ করেছি। হ্যাঁ, সামনের গেট থেকে কয়েকজন মহিলা খুবই আহত হয়েছে, আর একজন নেমে এসে দেখলাম একটি ছেলে হাতার দিয়ে চিৎকার করছে। তখন ওই বোধহয় মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলটা তোলা চলে গেছে, ছেলেটির পা একদম ভুলে গেছে দেখলাম। তারপরে তো পুলিশ স্টেশন এলেন, গাড়িটাকে তুলে দেওয়া হলো। হ্যাঁ, এখানে আর আমাদের যেগুলো উন্ডেট হচ্ছে ওনারা নিয়ে গেছে। আপনি বাসের ভেতরেই প্যাসেঞ্জার ছিলেন, তাই তো? কোথা থেকে আসছেন আপনি? আমি বিপ্লব থেকে মেমারি যাচ্ছিলাম। আপনার গাড়িটা মালডাঙ্গা থেকে গাড়িটা মেমারির দিকে যাচ্ছিল। হ্যাঁ, গাড়িটা খুব একটা গতি ছিল না, আর গাড়িটা আস্তে আস্তে স্টিয়ারিং হোক যাই হোক যান্ত্রিক গোলযোগের জন্য গাড়িটা একটা মোটরসাইকেলের উপরে পড়ে গাড়িটা পাল্টে খাওয়ার মতো। মোটরসাইকেলটা কোন দিকে যাচ্ছিল? মোটরসাইকেলটা যাচ্ছিল মেমারি থেকে মালডাঙ্গা, আর গাড়িটা আসছিল মালডাঙ্গা থেকে মেমারি। মোটরসাইকেল আরোহী কেমন আছেন? খুব অবস্থা ক্ষতি। কোথায় বাড়ি জানা গেছে? তার বাড়িটা এই কালঘেরায় প্রদীপ পুলিশ এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, ঘটনাস্থলে আর বাসের প্যাসেঞ্জার কারো কিছু হয়েছে, ক্ষয়ক্ষতি? তাদের কিছু কিছু হয়েছে, তাদের হসপিটাল স্থানান্তরিত করা হয়েছে। আপনার কি লোকাল বাড়ি? হ্যাঁ, আমি টাইম অফিসে গাড়িতে মেমারি নতুন চলে। হ্যাঁ, তো আমাদেরকে ছেড়ে আসার পরে গাড়িটা স্পিড ছিল ভালোই। এবার এখানে দেখছি দুখানা তিনখানা গাড়ি মানে গাছ ভেঙে নদীতে পড়েছি। আমরা ভিতরে ছিলাম, মনসুরাকে ভিতরে ওখান থেকে ছুটে এলাম, এসে দেখছি যে এই অবস্থা। আমি একজন শুনছি খুব গুরুতর আহত, ওনাকে দেখে পাঠানো হয়েছে হাসপাতালে। আর ড্রাইভার গাড়ি কাউকে দেখতে পাচ্ছি। মোটরসাইকেল আরোহী কেমন আছেন? ভালো নেই, ওনাকে বোধহয় পাঠানো হয়েছে। আর বাসের প্যাসেঞ্জার কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আমরা কিছু খবর পাই না। পুলিশ এসেছেন? পুলিশ এসেছেন? পুলিশ এসেছেন? পুলিশ এসেছেন? এখানকার লোকাল থানা, লোকাল পুলিশ সবাই এসেছেন। হ্যাঁ, এবার আমরা এখন দেখছি লোকাল ব্যাংকের কেউ নেই, কিন্তু পুলিশ এখানে সহায়তা করছে, লোকাল মানুষ সহায়তা করছে। অবস্থা খারাপ, আমরা এসে দেখছি তারপরে শুনতে গেছে এগুলো এরকম উঠে গেছে, নাক দিয়ে রক্ত পড়ছে, আর পাটা ঘুরিয়ে গেছে। উনি কিসে ছিলেন? উনি মোটরসাইকেলে বাজারে যাচ্ছিল, আর সেই অবস্থাতে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটা কোন জায়গা? এটা মুর্শিদাবাদ মোড়। হ্যাঁ, যিনি মোটরসাইকেল ছিলেন ওনার কি নাম? আপনার এর বাড়ি
ওনার কি নাম জানেন? হ্যাঁ, প্রদীপ শেখ। আপনার বাড়ি? আমার বাড়ি চন্দ্রনগর। ওই মোটরসাইকেল আরোহী গুরুতর হয়েছে, আহত হয়েছে, তাই তো? পুলিশ এসছে? হ্যাঁ, এসেছে, পুলিশের গাড়ি করেই নিয়ে গেছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।